हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। शीतेर समय आमरा नाना धरनेर पिठा तैरी करे थाकि तबे एई पिठाटी एकदम अन्यरकम खेते हय अन्यान्य पिठार तुलनाय अनेक बेशी टेस्टी और सहज पद्धतितेई किन्तु এই পিঠাটি তৈরি করা হয়। যারা পিঠা পছন্দ করে না তাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই পিঠাটি একবার খেলেই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে একইভাবে তৈরি করার জন্য। কোনো রকম চালের গুঁড়ো ময়দা ছাড়াই কিন্তু আমি এটা তৈরি করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য ফার্স্টেই চলে এসেছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস আমি অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি মতো খেজুরের গুড়। তোমরা চাইলে লিকুইড গুঁড়ো ইউজ করতে পারো। ওই বাটি মেপেই দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এরপর আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই গুড় গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জল দেখো ফুটতে শুরু করেছে আর গুড়ও কিন্তু গলে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দেব। এদিকে একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। সুজি আমি গুঁড়ো করে নেব। সুজি আমি গুঁড়ো করে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নেব। যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি আমি আটা নিয়ে নিচ্ছি, যে আটা আমরা রুটি তৈরি করে খাই। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো, তোমরা চাইলে স্কিপ করতে পারো যদি পছন্দ না করো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর গুড় আর জল দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এখনও পর্যন্ত গরম আছে, সেই গরম গরম অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে। একবারে দেব না, অল্প অল্প দেব আর আমি এইভাবে মেখে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। ব্যাটার আমি রেডি করে নিয়েছি। খুব বেশি গাঢ় হবে না, পাতলার ভাগটাই বেশি হবে। এখন আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে দেব। বেকিং সোডা না, এখানে কিন্তু পাউডারই দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি চলে যাব চুলাতে। এই ব্যাটারটা কিন্তু পিঠা তৈরির জন্য একদম রেডি। চুলায় একটা আপ্পাম প্যান বসিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন লো ফ্লেমে রেখে আমি প্রতিটা খাপে 1 ফোঁটা করে তেল দিয়ে দেব। প্রত্যেকটা খাপে আমি তেল দিয়ে দিয়েছি। এখন যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে অল্প অল্প করে প্রত্যেকটি খাপে আমি দিয়ে দেব। আমি লো ফ্লেমেই রেখেছি কারণ এই প্যানগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এরপর আমি এটা 6 মিনিট মতো লো ফ্লেমে রেখেই হতে দেব। 6 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি উল্টে দেব। খুব ইজিভাবে দেখো উল্টানো হয়ে যাচ্ছে। আর এটা তৈরি করতে গেলেও কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলেই তৈরি করে নেওয়া যায়। আর এটা উল্টে দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, 1 মিনিট রাখলেই কিন্তু পিঠাগুলি পুরোপুরি তৈরি হয়ে যাবে। কড়াইতে তৈরি করলে কিন্তু এই তেলের পরিমাণটা বেশি লাগবে। চেষ্টা করবে এই ধরনের প্যানে তৈরি করে নেওয়ার, তাহলে তেলের পরিমাণটা কম লাগবে। পিঠাগুলি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই পিঠার রেসিপিটা কেমন লেগেছে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার এইভাবে তৈরি করলে অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে। আমি একই রকমভাবে সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তোমাদের কাছে আমার এই পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।